আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর দোয়া করি সবার জন্য, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলিদের জন্য, সবাইকে, আমার আত্মীয় স্বজনের জন্য, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। সবাই সবার জন্য দোয়া করবেন আমরা। আর সবাই এই শীতের মধ্যে অনেক সাবধানে থাকবেন। সবাই সবার টেক কেয়ার করবেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিসের কথা শেয়ার করব। তো কিছু জিনিস হচ্ছে, আমি এখানে মটর আর হচ্ছে মুগ ডাল নিয়েছি। তো মটর আর মুগ ডালগুলা আমরা শপের মতো করে কিভাবে ভেজে খাবো বাসাতে, এগুলা কিছু শেয়ার করব আমি। তো মটরগুলা আর হচ্ছে ওই যে মুগ ডালগুলা আছে, আবার আর একটা ডাল আছে বুটের ডাল বলে, অনেকে মটরের ডাল বলে, সিল্কে ছাড়া। সেম প্রসেসে সবগুলো জিনিসে ফ্রাই করে এবং সব কিছু করে। তো এগুলো আসলে খেতে খুবই ভালো, খুবই মজাদার একটা জিনিস। আর এগুলো যদি ফ্রাই করে আমরা বাসাতে বয়ম ভরে রেখে দিই, যখন ইচ্ছা তখন আমরা খেতে পারি, খুব ভালো লাগে এগুলা। আমরা সবাই এগুলা বেশ কম পছন্দ করি। তো তাই আজকে আমি এগুলা শেয়ার করছি। তো এগুলা হলো, প্রথম টিস্ট হলো এগুলার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, ভালোভাবে ভিজানো হতে হবে। আর একদম খুবই অল্প উপকরণ দিয়ে আমি দেখাইছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর কিছু ব্ল্যাক পেপার দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে আমি ডালগুলো আমি 2 ঘন্টা ভিজানোর পরে আমি ভালোভাবে, মটরগুলো ভিজছে না আমার, এগুলো একটু ভিজছে। তো এগুলো আমি মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য পানি জড়িয়ে। মেখে রেখে আমি একটু হালকা একটু ভেজে দেখেছি কি অবস্থা। তো আমি দেখছি যে 2 ঘন্টা ভিজেলেও আমার কিন্তু এনাফ ভিজছে না, মানে প্রপারভাবে ফুলছে না ভিজে। মানে ওই আগের দিন রাত্রে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই জিনিসটা, তাহলেই ভালো হবে। তো আমি আপনাদেরকে ধারণা দিই আর কি, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তারপর পরের দিন রাত্রে এইভাবে সামান্য কিছু হলুদ মরিচ, হলুদ না, শুধু মরিচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ, সামান্য সিম্পল জিনিস দিয়ে মেখে রাখে দিবেন। একদম পানি জড়ে গেলে, জর্জরা হয়ে গেলে, এরকম একটা পাতিলাতে ডুবু ডুবু করে তেল নিয়ে নেবেন। ছোট্ট মানে ছোটো মোটো একটা গর্ত পাতিলা নেবেন, যেন ভিতরে একটু ডাউন জায়গা থাকে, তাহলে তেলও কম লাগবে। আর ওই চাননিটাও বসবে, এরকম তারের একটা চাননি নিয়ে নেবেন। নিয়ে তো আমি সামান্য একটু ভেজে আপনাদেরকে দেখাইছি, কিন্তু আমার ডালগুলো প্রপার কিন্তু ভিজছে না, 2 ঘন্টা কিন্তু এনাফ না ভিজানি। তো প্রপার যদি না ভিজে, তাহলে কিন্তু আপনার মুগ ডালগুলা প্রপারভাবে একদম ফুলবো না, বা মুড়মুড়ো হইব না, শক্ত শক্ত হয়ে যাবে, খাওয়ার টাইমে দাঁত বেগে যাবে। তো কেউ এই ভুল করবেন না। আগের দিন রাত্রে যারাই এই জিনিসগুলো পছন্দ করেন, সবাই আগের দিন রাত্রে কিন্তু এই জিনিসগুলা ভিজিয়ে রাখবেন, তারপর পানি জড়িয়ে ভালোভাবে এভাবে হালকা কিছু মশলা দিয়ে, আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি এগুলো দিয়ে একটু মেখে 10 মিনিট আধা ঘন্টা রেখে দিয়ে তারপর ফ্রাই করবেন এইভাবে ডুবো তেলে একটা তারের চান্নির মধ্যে। সেম প্রসেসে মটরগুলো ভেজে নেবেন। তো আমি মটরগুলো ধরছি না, আমার মটরগুলো রয়েই গেছে, কারণ আমাদের এখানে শীতের দেশ, আর এখন সব জায়গায় শীত, বাংলাদেশেও এখন শীত। কিন্তু তা আপনারা যদি এখন এগুলা ট্রাই করেন, তাহলে কিন্তু একদম আগের দিন রাত্রে ভালো, এত বেশি ঠান্ডা পানি দিয়ে করবেন না, মোটামুটি নর্মাল ওয়াটার দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে প্রপারভাবে ভালোভাবে ভিজে যাবে। আর হচ্ছে ওই যে আমি একটা পাউডার ইউজ করছিলাম, এই যে ভালোভাবে ফুলছে না কিন্তু আমার, আমি দেখাইছি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভেজে নিয়েছি আর আমি 2 ঘন্টা পর, আমি কিন্তু এখন বাঁচতাম না। তো মোটরটা কিন্তু মানে হয়েছে না, মোটরটা সামান্য ভিজছে, তার মানে এক রাত হোল ডে ভিজতে হবে সবগুলা জিনিস। তো আমি এখানে কিন্তু ভালোভাবে ভিজানোর জন্য আমি কিন্তু ডালগুলোতে আর মটরগুলোতে ওই যে আমরা কেক বানাই যে এরকম বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিছি, মটরে হাফ টিস্পুন দিয়েছি, মুগ ডালে দিয়ে আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। তো মটরের মধ্যে ওই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু আরও ভালোভাবে ভিতর থেকে ফুলে ভিজে একদম সফট হয়ে যাবে ডালগুলা। তারপরে
এগুলা জানে হোল মানে সারা রাত ভিজার পরে যেন আপনি এটারে সব কিছু ম্যারিনেট করে বেজে নেবেন, তেলে ফ্রাই করে নেবেন, তাহলে একদম প্রপার হবে। ওই টিপসটা ওই জায়গায় ভালোভাবে ভিজতে হবে লং টাইম ডালগুলো। তো আর এখন তো আমাদের এখানে শীতের দেশ, বাংলাদেশেও শীত, এই দেশেও শীত, এখন সারা বিশ্বে কিন্তু শীতের আমেজ চলছে। তো শীতের আমেজের মধ্যে কিন্তু ফিটা ফুলি এগুলা কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজাদার লাগে আর কি। মানে রসের মানে খেজুরের রস দিয়ে অনেক কিছু তৈরি করা ফিটা ফুলি খুবই ভালো লাগে। তো আমি তো আর কিছু ফিটা ফুলি করছি না, আমি একটা লাড্ডু বানিয়ে নিছি বাঙালি সব থেকে একটা কী কয় যে খেজুরের আনছি আর কি, খেজুরের ওই যে কী বলে একটা ওই যে আমি শু করাইছি ওরকম 2টা চাক আনছে আমার হাজব্যান্ডে, খুবই ভালো পড়ছে একদম। এই খেজুরের গুড়টা কিন্তু যখন আমি করি একদম রিয়েল খেজুরের মানে স্মেলটা পাওয়া যায়। তো আমি একটা লাড্ডু বানিয়ে নিছি, ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আপনারা চাইলে হয়তো এরকম করে লাড্ডুগুলা বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার, খুবই ভালো। আর গুড়টা আমাদের ইউকেতে বাঙালি শপে ডিপিজে করে তারা রাখে যেন ভালো থাকে কোয়ালিটিটা। তো ইউকেতে যারা আছেন আপনারা খেজুরের গুড়টা যদি একদম খাঁটি খেজুরের গুড়টা পেতে চান, তাহলে বাঙালি শপও দোকানদারকে বলবেন, তাহলে উনি আপনাকে কিন্তু ওইভাবে যত্ন করে রাখে খেজুরের গুড়টা। তারা আগে কিন্তু এখানে খেজুরের গুড়টা পাওয়া যেত না, এখন কিন্তু আবার মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় খেজুরের গুড়টা। কিছু কিছু বাঙালি শপে এনে এনে তারা রাখে, অনেক সাবধানে ডিপ ফ্রিজ করে রাখে যেন কোয়ালিটিটা নষ্ট না হয়। এখন এক প্যাকেটে 2টা পিস থাকে আর কি খেজুরের গুড়। তো আপনি কিনে কিন্তু এই খেজুরের গুড়গুলো কিন্তু খুবই ভালো। আরও কিছু আছে এগুলোর মশা গুড় বলে, এগুলো বইমে থাকে আর কি। তো ওগুলোতে আমার ভালো লাগে না, আমার এই খেজুরের গুড়টাই খুব ভালো লাগে। এটা অবশ্য ইকো ব্র্যান্ডের, এটা খুবই ভালো। আর ইকো ব্র্যান্ডের জিনিসগুলো বেশিরভাগ ভালোই পড়ে, আমাদের বাংলাদেশি পটে, এটা বাংলাদেশের আর কি ব্র্যান্ডটা। তো আমি এটা দিয়ে আমি লাড্ডু বানিয়েছি, তো খুবই ভালো লাগছে। আর লাড্ডুর মধ্যে আমি কিছু কাজু বাদাম অ্যাড করেছি, আমার থেকে খুব অসাধারণ লাগছে। আপনারা চাইলে ইউকে যারা আছেন এখন খেজুরের রসের যে ফ্লেভারটা বা খেজুরের রসের স্বাদটা নিতে হলে আপনারা এই গুড়টা এনে যে কোনো পিঠা ফুলি বানিয়ে নিতে পারেন, তাহলে আপনারা আসলে বিদেশে বসে দেশের খেজুরের গুড়ের স্বাদটা পেয়ে যাবেন। তো আমি আর কি লাড্ডুটা যখন তৈরি করছি তখন আমি ভিডিওটা রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের আশা করি ভালো লাগবে। যারা খেজুর পছন্দ করেন, খেজুরের গুড় পছন্দ করেন, তারা অবশ্য বাঙালি শপে যাইয়ে এই খেজুরের গুড়টা ফাইন্ড আউট করে আনতে পারেন, আনে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। যখন যেই পিঠে বানান, পুলি পিঠা বানান, তারপরে ফুলকো পিঠা বানান, যেই পিঠে বানান এই খেজুরের গুড়টা দিয়ে আসলে খুবই ভালো লাগে। আর শীতকালে তো খেজুরের রস আর কি বলবো, মানে তার গ্রানটাই আসলে অন্য রকম লাগে, খেজুরের রসের গ্রানটা। তো এই গুড়টা যখন যেটা আমরা তৈরি করি একদম রিয়েল খেজুরের গুড়ের যে মানে রিয়েল খেজুরের যে রসটা, ওই স্মেলটা আসে ওই গুড়টা থেকে। এত ভালো গুড়টা, খুবই ভালো আসলে। যাই হোক, তো যারা পছন্দ করেন শীতকালের এই জিনিসগুলা তারা এনে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর সবার জন্য আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে আবার আমার ওই যে লাকি আপু আছে না, আমার লাকি আপু বাফা পুলি পিঠা বানাইছে, আমার থেকে খুবই ভালো লাগছে। উনি মানে বাফা পুলি পিঠাটা আসলে অনেক স্বাস্থ্যকর, এরকম ও খেজুরের গুড় না, ও মনে হয় আখের গুড় দিয়া, আখের গুড় দিয়া বাফা পুলি পিঠা বানাইছে। তো আমি অনেকবার দেখছি আমার আপুর ভিডিওটা। তো এই টাইমে, শীতের টাইমে পারফেক্ট রেসিপিটা আপু শেয়ার করছে। থ্যাংক ইউ আপু, তোমাকে ভিডিওর মাধ্যমে তোমাকে আমি থ্যাংক ইউ জানাই। আমার খুবই ভালো লাগছে তোমার বাফা পুলি পিঠার রেসিপিটা তুমি দিয়েছো, যে খুব ভালো লাগছে আমার। তো তো আসলে শীতের টাইমে আসলে এই ধরনের
পিঠাপুলিগুলা খুবই ভালো লাগে বিশেষ করে। তো এখন আসলে আবার আরেকটা পিঠা আছে, একটা হচ্ছে বাফা পিঠা। এটা তো আসলে আরও জনপ্রিয় বাফা পিঠাটা। তো আমার বাফা পিঠাটা খুবই প্রিয়, কিন্তু সময়ের অভাবে আসলে তৈরি করা হয় না, বানানো হয় না। তো শীতের টাইমে এগুলা খুবই খুবই মজাদার, ভালো লাগে। আগে আমাদের মা চাষিরা বানাইতো, এখন তো আর আমাদের মা চাষিরাও বেশি একটা, দেশেও বেশি একটা কেউ এগুলো এত অ্যাভেলেবেল বানায় না, কারণ অনেক কষ্ট। আগের মতন মানুষ এত কষ্ট করতে পারে না আসলে। এখনকার যুগের মানুষ আসলে অন্যরকম, পারে না এত বেজার করতে, কষ্ট করতে। এখন সব রেডিমেডে কিনতে পাওয়া যায়, সবাই কিন্তু এখন বেশিরভাগ রেডিমেডের দিকে ঝুঁকছে, এবং রেডিমেড অবশ্য অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আর এদেশে তো রেডিমেড সবই পাওয়া যায়, রেডিমেড ভাপা পিঠাটাও পাওয়া যায়। তো রেডিমেড জিনিস তো রেডিমেড জিনিস, আর নিজের হাতে তৈরি করা জিনিসগুলো তো অন্যরকম, নিজের মতো করে বানাই আমরা, ট্রাই করি বা খাই নিজের তৃপ্তি মতে, নিজের পছন্দ মতে। এই আর কি, রেডিমেড জিনিস তো আর নিজে হাতে বানানোর মতো জিনিস হয় না। রেডিমেড জিনিস খাওয়া আর কি, নিজে যখন করতে পারে না বা আনতে পারে না তখন। তো লাড্ডুতে আমি একে একে কী কী দিচ্ছি এগুলো আমি আর বিস্তারিত বলছি না। আপনারা যদি লাড্ডুর রেসিপিটা ট্রাই করতে চান তাহলে আপনারা দেখে বুঝে নেবেন। আর মেনলি আমি এটা খেজুরের গুড় দিয়ে শুধু এই লাড্ডুটা তৈরি করছি। তো সবার জন্য একটা কথা আর হচ্ছে, আমি আমার এই সপ্তাহ সোমবারে আমি আমার বন্ধুদের 3 জনের নাম বলবো মনে করছি, কিন্তু আমি আসলে বিজির কারণে ভিডিও দিতে পারছি না, নামও বলা হয়েছে না। তো আল্লাহ সামনের সপ্তাহ সোমবারে আমি দেখি কি করতে পারি। সবাই এই সপ্তাহ তো আর সোমবারে কারোর নামও বলা হয়েছে না, কারোর নাম বলছি না আমি, এবং ভিডিও দিতে পারছি না, আমি অনেক বিজি ছিলাম আসলে। তো যারা, তো দেখি আমি আল্লাহ বাসা রাখলে সামনের সপ্তাহ সোমবারে কি করতে পারি দেখি। মানুষের লাইভের অবস্থা হইতে সবাই এখন কিন্তু কেন জানি একদম অ্যাভেলেবেলভাবে সবাই লাইভে এসে গেছে, সবার একই সাথে প্রয়োজন হয়ে গেছে লাইভের। শিকার চেঁচামেচি গেল চারদিকে দিয়ে। আমি তো যাদেরকে সাবস্ক্রাইব করছি তাদের নোটিফিকেশান করে রাখছি আমার মোবাইলে, গেল ওগুলো আসে গেল। তো আসলে চেক করারও টাইম পাই না, আর মোবাইলও বেশি একটা হাতে নিতে পারি না, বেশি কারো লাইভও জয়েন হইতে পারি না। যখন পারি খুব কম সবাই লাইভে আসলে জয়েন হই। আসলে আজকে অবশ্য আমার একটা আপুর লাইভ ছিল, কিন্তু আমি এত বিজি ছিলাম মোবাইলটাও হাতে লইতে পারছি না, ওনার লাইভে আমি যাইতে পারছি না। তো আমি যাদের লাইভে যাইতে পারি না, তোমরা কেউ মন খারাপ করবে না। আমি অবশ্য যখন যাইতে পারবো না তখন তোমাদের লাইভগুলো আমি মিস করি, তোমাদের লাইভগুলো আমি রিপ্লাই দেখব, তাতে আমি তোমাদের সাথে থাকার মতন হয়ে যাবে আর কি। তো আর কি, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। যারা এখনও আমার ফ্যামিলির সদস্য হয়েছে না, তোমরা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা, আর আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবা। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা, এবং সামনের দিনগুলা এগিয়ে যাওয়ার জন্য সবাই সাথে থাকতে হবে। এই দোয়া করি আমরা যেন সবাই একত্র হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তো এখন আসলে ইউটিউবে কাজ করা অনেক হার্ড, অনেক কিছু ডিফিকাল্ট হয়ে গেছে। ইউটিউবে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু আনকারণ হয়েছে এখন, তার কারণে আসলে লাইভগুলো বেড়ে গেছে। আসলে হয়তো আমরা অনেকে জানি কিছু, ওই যে হয়তো কিছু আদা সাদা জানি আর কি। আদা সাদা ওই দিন আমার আপুর সাথে খুব কথা, আমি খুব হাসছি যে আদা সাদা জানি। ওই যে একটা লাইভে এখন সবাই শুরু করে দিছে, ওই যে একটা আইন হয়েছে মনে হয়, ওই আইনটে আদা সাদা মনে হয় জানা হয়েছে সবার, তার কারণে সবাই মনে হয় পাগলের মতন লাইভ ছেড়ে দিছে। কিন্তু ফ্যামিলির সদস্যগুলো এখনও সবার হয়েছে না, কিন্তু সবাই মনে হয় হতাশ হয়ে গেছে যদি ফ্যামিলির সদস্যগুলো ফুলফিল না হয়। আর তারপরে ফ্যামিলির সদস্যের পাশাপাশি তো ওয়াচ টাইম তো অনেক বিগ একটা পোর্শন।
তো ওগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে তো আর 1 মাস রয়েছে। তো আসলে এই ধারণাটা ভুল। যারা 21 সালে করব তাদের জন্য এই জিনিসটা। তো সবাই ভালো